এই লোকটি বসে পায়ে বাজিয়ে বসে থাকলে হঠাৎই আরে মনে হচ্ছে তো বড় মাছ লেগেছে, আরে আনতে পারছি না কেন, আরে আমাকে দেখি মাছ টেনে নিয়ে যাচ্ছে। এটা দেখে লোকটি ভয় পেয়ে যায় আর চিৎকার করে হেল্প চাইতে থাকে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখনো একটা মাছ ধরতে পারলাম না, এখন বাদ দিয়ে চল বাড়িতে যাই। আরে ভাই হতেও পারে সন্ধ্যায় মাছ পাবো, আর কিছুক্ষণ দেখি হয়তো পেতেও পারি। আরে কেউ আছো, আল্লাহর রাস্তায় আমাকে বাঁচাও, না হয়তো এটা আমাকে খেয়ে ফেলবে। ভাই কোন লোকের চিৎকারের আওয়াজ আসছে? এই সময় লোকটি চিৎকার করতে থাকলে হ্যাঁ রে ভাই আমিও শুনতে পাচ্ছি। আরে ভাই চিৎকার তো এদিক থেকে মনে হচ্ছে কেউ সাহায্য চাইছে, চল তো দেখে আসি। আরে কেউ আছেন এখানে? আমাকে একটু সাহায্য করতে আসছেন না কেন? জানি না কি আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আরে জাব্বার, এটা তো ওই মৌলবী যে সকালে আমাদের মাছ মারতে দেয়নি, ওই লোক ডুবে যাচ্ছে। ভাই আমি বলি কি ওকে না বাঁচাতে, চলো গিয়ে ওর তামাশা দেখি। হ্যাঁ হ্যাঁ চল। আরে ভাই একটু তাড়াতাড়ি আসো না। হ্যাঁ মৌলবী কি হয়েছে, তো জোরে জোরে চিৎকার করছো কেন? ভাই দয়া করে আমায় বাঁচাও, কি যেন আমার পায়ে ধরে টেনে নিয়ে যাচ্ছে। আরে মৌলবী আমরা ছাড়া এখানে আর কেউই নেই, তোমাকে কেউই বাঁচাতে আসবে না, কেননা তোমার একটা বদ অভ্যাস, তুমি এই এরিয়াতে বসে কাউকে মাছি মারতে দাওনি। আল্লাহর রাস্তায় আজ আমাকে বাঁচাও, আজ থেকে তোমরা এখানে মাছ মারবে, আমি আর কখনোই মাছ মারবো না। মৌলবী তুই যে মানুষ, তোকে কেউই বাঁচাবে না, কিন্তু মানুষ মানুষের জন্য বলে তোকে বাঁচাচ্ছি, ধর ভাই ওকে সাহায্য করি। এই কথা বলে দুজনে মৌলবীকে উপরে টেনে তুলতেই আরে ভাই আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া আমার জান বাঁচানোর জন্য, আজকের পর আমি কখনোই মাছ মারতে আসবো না, এখানে তোমরাই মাছ মার